আজকের অনলাইন ম্যাথ ক্লাসে বিগত বছরের প্রশ্ন থেকে তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি সমস্যার অঙ্ক। একটি ঘড়িতে 3 বার বাজতে 5 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? তাহলে 11 বার বাজতে কত সময় লাগবে? তো এই ধরনের সমস্যার অঙ্ক পরীক্ষায় আসে, কীভাবে করতে হবে আজকের ক্লাসে তোমাদের বলে দেবো। মন দিয়ে ভালো করে ক্লাসটা শোনো, দেখো এবং দেখে বাড়িতে প্র্যাকটিস করো। ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য ইট টেক্স 5 সেকেন্ডস টু রিং 3 টাইমস অন এ ক্লক, হাউ লং ডাজ ইট টেক টু রিং 11 টাইমস। তো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা, ভালো করে মন দিয়ে ক্লাসটা ফলো করো। দেখো, এই যে অঙ্কটা আমি আজকে তোমাদের করাচ্ছি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় বহুবার এসছে। দেখে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু এটা একটু বোঝার ব্যাপার। সুতরাং আগে ভালো করে বুঝবো, তারপর আমরা করব। বলেছি কি, একটি ঘড়িতে 3 বার বাজতে 5 সেকেন্ড সময় লাগে। ভালো করে খেয়াল করো, 3 বার, 1 2 3। দেখো তো 3 বার বাজতে 5 সেকেন্ড সময় নিচ্ছে। 3 বারের মধ্যে গ্যাপ কবার রয়েছে দেখো তো, 1 2। তাহলে 3 বারের মধ্যে গ্যাপ হচ্ছে 2 বার। দেখো, এই 1 বার 2 বার 3 বার, 3 বারের মধ্যে গ্যাপ কিন্তু 1 বার আর 2 বার, তাই না? প্রথমবার তো বাজলো, তারপরে গ্যাপ নিল, দেখো সময় নিল, নিয়ে আর একটা বাজলো, তারপরে সময় নিল আর একটা বাজলো। তাহলে দেখো 3 বার বাজতে 2 বার গ্যাপ থাকে। ঠিক প্রশ্নের মতো দেখো বলেছে 11 বার বাজবে, তাহলে 11 বার বাজতে কটা গ্যাপ থাকবে? দেখো 3 বারের মধ্যে যদি দুটো গ্যাপ থাকে, মানে 3 থেকে 1 সবসময় মাইনাস হবে, বলে হয়ে গেল দুটো গ্যাপ। গ্যাপ যখন বের করবো 1 মাইনাস হবে। ঠিক একইভাবে 11 বার বাজতে, তাহলে 11 থেকে 1 মাইনাস করলে কত হবে? 10। তাহলে 11 বার বাজতে কটা গ্যাপ হবে? 10 বার গ্যাপ হবে। এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই ধরনের সমস্যার অঙ্কে সবসময় গ্যাপটা বের করতে হবে। সবসময় মনে রাখবে, গ্যাপ বের করতে বললে 1 মাইনাস করতে হয়। যেমন তোমাদের আরেকটা উদাহরণ দেই, দেখো রাস্তার পাশে 5টা গাছ লাগানো আছে, 5টা না, 1 2 3 4 5। ঠিক বলো তো এদের মধ্যে গ্যাপ কটা? দেখো 1 কিন্তু কম, কেন নাকি প্রথমে যে গাছটা লাগানো হয়েছে তার আগে তো গ্যাপ নেই। প্রথমে লাগিয়ে তারপরে গ্যাপ দিয়ে আরেকটা গাছ, তারপরে গ্যাপ দিয়ে আরেকটা গাছ, তারপরে গ্যাপ দিয়ে আরেকটা গাছ, তারপরে গ্যাপ দিয়ে আরেকটা গাছ। তাহলে দেখো 1 2 3 4, 4টা গ্যাপ। তো ল্যাম্প পোস্ট হোক, ইলেকট্রিক পোস্ট হোক বা গাছ হোক, প্রত্যেকটা কিন্তু গ্যাপ সবসময় কম হয় এক করে। ঠিক, তাহলে এখানেও তাই মনে রাখতে হবে, 3 বার বাজতে 5 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ এর মধ্যে গ্যাপ হচ্ছে 2 বার, 1 বার অ্যান্ড 2 বার। তাহলে 11 বার বাজতে গ্যাপ কত হবে? 10 বার, 10। তাহলে এটা বোঝা গেছে। এটা যদি বুঝে যাবে তাহলে এবার আমাদের করতে সুবিধা হবে। তো কীভাবে সলভ করব এবার ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এটা আমরা লিখে নেব যে 3 বার, ভালো করে খেয়াল করো, 3 বার বাজতে 5 সেকেন্ড, 3 বার বাজতে 5 সেকেন্ড সময় লাগে। তাই না? প্রশ্ন তো দেওয়া আছে 3 বার 5 সেকেন্ড সময় লাগে। তাহলে 3 বার বাজতে গ্যাপ বা ফাঁক হয় কবার? ফাঁক হয় 2 বার। তাহলে 3 বার বাজতে গ্যাপ বা ফাঁক হয় 2 বার। ঠিক, তাহলে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? 11 বার। তাহলে 11 বার বাজতে ফাঁক হবে কবার? ফাঁক হয়, কি হবে? 11 বিয়োগ 1 সমান 10 বার। বুঝে গেলে? এটা একটু আগেই তোমাদের বোঝালাম। তাহলে 11 বার বাজতে ফাঁক হয় বা গ্যাপ হয় কিন্তু 10 বার, 10 টাইমস। ঠিক আছে, তাহলে এবার আমরা এটাকে ইউনিটারি মেথডে সলভ করব। প্রশ্নের উত্তর কি চেয়েছে? 11 বার বাজতে কত সময় লাগবে। তাহলে দেখো 2 বার যখন ফাঁক হয়, এই 2 বার গ্যাপ বা ফাঁক যখন হচ্ছে, তখন সময় লাগছে কত? 5 সেকেন্ড। এইভাবে লিখব, 2 বারে ফাঁকের জন্য সময় লাগে 5 সেকেন্ড। তাহলে 2 বার ফাঁকের জন্য সময় লাগে 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কের মধ্যে বলেছি কি, 11 বার থেকে আমরা 10 বের করলাম, তাহলে একই কত আগে বের করি?
একবারে ফাঁকের জন্য সময় লাগে কম হয়, তাহলে 5/2 সেকেন্ড। আর এখানে আমাদের 10 বার বার হয়েছে, 10 বার, তাহলে 10 বারে ফাঁকের জন্য সময় লাগে 5 × 10, 5 × 10/2, 5 × 10/2। কাটাটি করছি, 2 × 1 = 2, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়। তাহলে কত হলো? 5 × 5 = 25, 25 সেকেন্ড। তাহলে এই হলো উত্তর, 25 সেকেন্ড। তাহলে 11 বার বাজতে আমাদের সময় লাগবে কত সেকেন্ড? উত্তর লিখবে 11 বার বাজতে 25 সেকেন্ড সময় লাগবে। তাহলে এই যে সমস্যার অঙ্কটা দেখে যতটা সহজ মনে হয়েছিল ততটা কিন্তু সহজ নয়, একটু বোঝার ব্যাপার আছে, কারণ এরকম প্যাটার্নের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে মনে থাকে, ল্যাম্প পোস্ট বা ইলেকট্রিক পোস্ট বলুক, ল্যাম্প পোস্ট বলুক, ঠিক আছে, বা ক্লাসরুমের মধ্যে বেঞ্চ বলতে পারে, একই প্রসেসে করতে হবে। তাহলে এই ধরনের সমস্যার অঙ্ক দেখে সহজ মনে হয়েছে ঠিকই, কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, কারণ এরকম প্যাটার্নের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। ল্যাম্প পোস্ট থেকে হোক, ইলেকট্রিক পোস্ট থেকে হোক, বা ক্লাসরুমের মধ্যে বেঞ্চে স্টুডেন্ট বসে আছে এমন হতে পারে। দেখো তোমাদের একটু উদাহরণ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা একটা বেঞ্চ, ঠিক আছে, এই বেঞ্চে ধরো 4 জন বসে আছে। দেখো তো 1, 2, 3 and 4। দেখো এদের মধ্যে গ্যাপ হচ্ছে 3, ঠিক আছে। এই কনসেপ্টটা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে মনে রাখতে হবে, গ্যাপ বের করতে গেলে সবসময় 1 মাইনাস করতে হয়। তাহলে এই প্রশ্নটা আরেকবার বুঝিয়ে দিই তোমাদের। দেখো প্রশ্নের মধ্যে ছিল একটি ঘড়িতে 3 বার বাজতে 5 সেকেন্ড সময় লাগে, 11 বার বাজতে কত সময় লাগবে? তাহলে আমরা জানি 3 বার বাজতে 5 সেকেন্ড সময় লাগে ঠিকই, কিন্তু 3 বার বাজতে ফাঁক থাকে বা গ্যাপ থাকে 2 বার, 2 টাইমস। তাহলে 11 বার বাজতে ফাঁক থাকবে কত? 11 - 1, অর্থাৎ 10 টাইমস, ঠিক আছে। তাহলে 2 বার ফাঁকের জন্য সময় লাগে কত? 2 বার ফাঁক, 2 বার গ্যাপের জন্য সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে 1-এ কত? 1-এ কম হবে। ইন্টুটি মেথড হচ্ছে 1-এ কম মানে ডিভাইড, আর 10 টাইমসের জন্য বেশি মানে 10 ইন্টু, কাটিং করে হয়ে গেল 25 সেকেন্ড। তো এই হলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রবলেম সাম সমস্যার অঙ্ক। এটা কিন্তু বিগত বহুবার পরীক্ষা এসেছে, সে দেওঘর রামকৃষ্ণ মিশন হোক, নরেন্দ্রপুর বা বিভিন্ন মিশনে। সুতরাং এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, আর বুঝলে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে প্রত্যেকে জানাবে, ঠিক আছে। তোমরা সবাই কমেন্টস করে জানাও না, কিন্তু তোমরা জানাবে, আর ভালো লাগলে লাইক দেবে, আর বন্ধুদের শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নাও পরের ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, টাটা।